এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামির লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছি যে আমাদের মাঠে অনুষ্ঠান হচ্ছে অষ্টম প্রহর। তো সেখানে আজকে আমি আর মা আর ওই বাতাসের লুট দেবো, তো সেই জন্য রেডি হয়েছে। দেখো একদম রেডি হয়ে গেছি সেজে গুজে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যা প্রচণ্ড গরম পড়েছে, তাতে এর থেকে বেশি আর কিছু আমি করতে পারলাম না। কিছুই করিনি, জাস্ট চুলটা বেঁধেছি, কানে দুল পড়েছে, এই আর কি। তো সেখানে এখন যাব, তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো যে কেমন ঠাকুর হয়েছে, কেমন সাজানো হয়েছে। তো বেশি কথা বলবো না, কারণ দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যারতির আগেই গিয়ে প্রসাদটা আর কি দিতে হবে। তো চলো যাওয়া যাক, কী হচ্ছে সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে দেখতে থাকো, আর সাথে থাকো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হে হরে রাম হরে রাম রাম রাম। উল্টো পাল্টা কোনো নাচ না, উল্টো পাল্টা ভাবে যায় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। পুজো দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যারতিও হয়ে গেল। তোমরা তো দেখলে কেমন সুন্দর সন্ধ্যারতি হলো। প্রত্যেক বাড়ি এরকম সুন্দর করেই হয়। তো দেখো কত মানুষ এসেছে কীর্তন শুনতে। আর এখানে না নরনারায়ণ সেবাও হয়, মানে দুপুরবেলা রাত্রিবেলা হচ্ছে কি নিরামিষ সবাইকে খাওয়ানো হয়। যত মানুষ আসে সবাইকে খাওয়ানো হয়, অনেক মানুষ আসে। তো
তো দেখো এখন মা হচ্ছে বাতাসাটা নিয়ে নিয়েছে, যেটা আর কি পুজো দিয়েছিল, এখন সেটাই হচ্ছে কি সবাইকে ছিটিয়ে দিল। তারপর এখন আমি একটু দিচ্ছি। এটা করতে আমার বরাবরই খুবই ভালো লাগে, প্রত্যেকবারই করি, তাই এবারও করলাম। তো হচ্ছে কি প্রসাদ দিচ্ছি আর হচ্ছে কি সবাইকে ছিটিয়েও দিচ্ছি, মানে যেটাকে হরির লুট বলে। এটাতে আমার খুব আনন্দ লাগে, বেশ ভালোই লাগে। তো সবার মাঝখানে ছিটিয়ে দিয়ে তারপরে মানে হয়ে যাবে, এটাই আর কি নিয়ম। এইভাবে প্রত্যেক বছর করি, এই বছরে তাই করলাম। সব কিছু শেষে চলে আসলাম আইসক্রিম খেতে। এই যে কুলপি আইসক্রিমগুলো বেশ ভালো লাগে, যদিও আমি খাইনি, মানে খেতে পারিনি, কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা হয়েছিল তাই। এদিকে দেখো কত মানুষ লাইন দিয়েছে। তোমাদেরকে তো আগেই বললাম যেখানে নরনারায়ণ সেবা হয়, তো সেজন্য কত মানুষ এখানে আসে, লাইন দেয়, কত ভক্তরা আসে। তো সেটা আমরা দেখে একটুখানি দাঁড়িয়ে তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম। তো মন্দিরের ওখান থেকে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড গরমে পুরো দরদর করে ঘামছি, বিশ্বাস করবে না তোমরা। তো আমাদের এখানটা ভীষণ গরম পড়েছে, তো মাঠেও একটু হাওয়া দিচ্ছে না, তাই হচ্ছে কি বাড়িতে চলে এসেছি। কারণ মানে এতটা গরম থাকা যাচ্ছে না। আর ফ্যানগুলো কি না, মানে ওই স্ট্যান্ড ফ্যান যেরকম হয় না, মানে ঘোরে চারিদিকে, ওই রকম ফ্যান লাগিয়েছে, তো বেশি হাওয়াও লাগছে না, সব মানে চারিদিকে যাবে। আর সব জায়গাতে ফ্যানও নেই, কারণ অত বড় প্যান্ডেল হয়েছে, তাতে তো এত ফ্যান লাগানো সম্ভব না। তো সেই জন্য খুবই কষ্ট হচ্ছে গরমে, তো সেই জন্য বাড়িতে চলে এসেছি। খুব ভালো করে পুজো দিয়েছি, তোমরা তো দেখলে কেমন সুন্দর সন্ধ্যারতি হয় ওখানে। প্রত্যেক বছরই হয়, এবার বলে না, প্রত্যেক বছরই এটা হয়। আগেরবারও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।